শুক্রবার মানেই নতুন কিছুর চিন্তা, অর্থাৎ কোনো কিছু করা। তো আজকের চিন্তা ছিল যে রিয়াদ ভাই যে বেগুন লাগাইছে আমাদের গ্রামের রিয়াদ ভাই, সে রিয়াদ ভাইয়ের বেগুন খেতে আসছি। আসার পরে এমন কিছু চোখে দেখা মেলেছে যা বলার মতো না। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি একদম পাহাড়ি অঞ্চলদের মতো কাজবাজ করতেছি, কিছু বেগুন তুলেছি। এই যে এতটুক ভুঁই, এই ভুঁইয়ের ভিতরে 2 রকম বেগুন। কিছু নমুনা বলবো, দেখাবো, আপনারা যদি একটু সাথে থাকেন। যে এক ধরনের সাদা বেগুন আছে, সে দেখলেই একটু অবাক হবেন কেমন বেগুন। আর এক ধরনের সবুজ বেগুন, যেটা আর কি বাজারঘাটে পাওয়া যায়। এই যে এই জাতীয় বেগুনগুলো ওই যে দেখতে পাচ্ছেন গাছে। তবে এর ভিতরে আশ্চর্য রিয়াদ ভাই যে কাজটা করছে, যে বেগুনির ভিতরেই আর কি ঝাল গাছ লাগিয়েছে। দেখা যাচ্ছে যে একবারে 2 তরকারি, মানে যে ঝাল আর কি পরবর্তীতে কিনা লাগবে না আলাদাভাবে। মোটামুটি এক গাছে প্রচুর পরিমাণ ঝাল আসছে। আপনারা দেখেন ঝাল কিন্তু পেকেও গেছে। আমি কিছু ঝাল তুলবো, কারণ এই যে তুলতেছি দেখেন, রিয়াদ ভাই বললো যে ঝালও নিয়ে যা কয়টা। তার জন্য আমি ভাবলাম তাহলে যেহেতু বললো ঝাল তুলি। এই যে পাকা পাকা, ও অসাধারণ ঝাল দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে নিজ হাতে ঝাল ছিঁড়ে যদি বাসায় যে রান্না করে তরকারিতে খাওয়ায় কেমন একটা ফিলিংস দেবে। তো যাক, এই জায়গায় সব বেগুন ক্ষেত এই মাঠে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমাদের কবরস্থান। তো এখন আমি যে বিষয়টা দেখাবো আপনাদের, সেই সাদা বেগুন, তাই না, যেটা দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি এবং অবাক হয়েছি যে এই বেগুন নাকি বলে রিয়াদ ভাই শ্বশুরবাড়ি এলাকা থেকে নিয়ে আসছে এবং কেউ নেয় না খাওয়ার জন্য, এবং বাজারে নিতেও লজ্জাবোধ হয়, যে লজ্জা লাগে যে এই বেগুন বাজারে নিয়ে যে বিক্রি করতে। মানুষের চাহিদা নাকি বলে খুবই কম। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো। আমি যে আমার ঝালটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ঝাল কিসে নিয়েছি, আমি একটা ছবি তুলে নিলাম। তো সে বেগুন দেখাচ্ছে। আসলে বেগুন দেখলে একটু হাসি লাগছে। অনেকে বেগুন নিয়ে হাসাহাসি করাই স্বাভাবিক। এই বেগুন যারাই বলছে নিয়ে যাব, এই মাঠে অনেক বেগুন চাষ করছে অনেক মানুষ, সবাই রিয়াদ ভাইরে দেখে হাসাহাসি করে। এই যে দেখেন, এটা আবার কোন যাইতে বেগুন একটু বলেন। দেখতে পাচ্ছেন একদম ধপ দেবে সাদা বেগুন, অস্থির। এই যে ধরে ধরে রয়েছে, নিচ দিয়ে থাকায় দেখতে পারবেন কতটি। ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দ্বিতীয় লাইনে সব সবুজ বেগুন। তো বীজ করা হয়েছে, হ্যাঁ, বীজ করার জন্যই রেখে দিয়েছে। বীজ করার জন্য কয়টা যেন দেখলাম বীজ, এইগুলো পাকাচ্ছে, পাকিয়ে পাকিয়ে রাখছে, বীজ হবে। এই যে বীজ করার পরে আর কি আমার গাড়িটা দেখে নিই আগে, মোটরসাইকেল রাখছিলাম, হ্যাঁ মোটরসাইকেল আছে। আবার পাতো দিয়ে অনেক মানুষ নেবে, লাগাবে যাদের। এই যে আমি অনেকগুলো তুলছি, ঝাল তুললাম, কিছু বেগুন তুললাম। এভাবেই আমাদের গ্রামে যারা আছে, হাফেজ সাহেবরা, মৌলানা সাহেবরা, সবার সাথে কিন্তু আমাদের একটা মিল মহব্বত আছে আলহামদুলিল্লাহ। একে অপরের পাশে দাঁড়ানোর এই মন মানসিকতা সবারই আছে। তা রিয়াদ ভাই বললো যে আয় বেগুন খেতে, বেগুন নিয়ে যাচ্ছি, কিছু ঝাল নিয়ে যাচ্ছি। অনেক ঝাল এখনও ভিতরে রয়েছে, দেখি আমি ভিতরের দিকে ঢুকবো। এই যে ভিতরে এই গাছে কতটা বেগুন মানে ঝাল আসছে, একটু দেখাই। এই যে আমি এই গাছ থেকে কিছু ঝাল ছেড়বো, দেখেন কত ঝাল মাশাআল্লাহ। পান্তা ভাত দিয়ে ফিসা দিতে এই ঝাল যা লাগবে রে ভাই, এক এক কামড়ে এক একটা। আবার দেখা যাচ্ছে যে মুড়ির সাথেও সেই স্বাদ লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। কেবলমাত্র এই যে এই কয়টা তুলে আনলাম, দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।